আসসালামু আলাইকুম। শখের পাখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। সবাই কেমন আছেন? তো ঈদের পরে ছুটি কাটা বাড়ির থেকে আসলাম, আইসা পাখির ভিডিও দেওয়ার কথা, তো পাখি দেখাবো। আজকে একটু বিশেষ একটা জিনিস দেখাবো। আইসা দেখি বাসার সামনে একটু পানি জমে আছিল, অল্প একটু পানি, 1-1.5 ইঞ্চি পানি। তো এখানে দেখি কয়েকটা কই মাছের বাচ্চা আছে আর কি। পরে আজকে এটা বাসায় নিয়ে আসলাম, আইসা একটা বোতল কাটছি, আপনাদেরকে আমি দেখাই। দেখেন, একটা বোতল কাইটা আমি এটাকে কী করছি, ছিদ্র করছি। দেখতে ছিদ্র করে আমি পুদিনা পাতা দিয়ে দিছি, যেমন পুদিনা পাতাটা এই পানিটার থেকে অক্সিজেন নিতে পারে আর এই পানিটা পরিষ্কার থাকবে। যদি পুদিনা পাতা এর দিকে জ্বর দেয়, শিকড় যায়, তাহলে পানিটা পরিষ্কার থাকবে। দেখুন মাছগুলোর ভিতরে দেখা যাচ্ছে কিনা বুঝছি না, মাছগুলোর ভিতরে আছে। তো 6 পিস মাছ আছে আর কি। তো 6 পিস মাছ আমি এখানে রাখছি। আর আমার এই যে পাখি, আলহামদুলিল্লাহ এখন আমি নিয়ে আসছি, বুঝছেন কীভাবে খাচ্ছে। কুমড়ি শাক নিয়ে আসছিলাম আর কি ওদের জন্য। এটাতে একটা পাখি দেখা যাচ্ছে, ফিমেলটা সম্ভবত ভিতরে, কারণ ডিম দিবে। ফিমেল পাখিটা ভিতরে আছে আলহামদুলিল্লাহ। অবশ্যই অতি তাড়াতাড়ি আপনাদেরকে একটা খুশির খবর জানাবো যে তারা ডিম দিবে। আর ওরা মিটিং করে নাই, কিন্তু ওরা নেস্টিং করছে, ভিতরে নেস্টিং করা আছে। আর আমার এইদিকে এই যে আমার সোনার চান্দুরা, ওরাও কিন্তু আচ্ছা এখন বই পেয়ে গেছে, যেহেতু আমি এখানে আসছি। ওরাও কিন্তু কুমড়ি শাক অনেক ভালো টিকে খাচ্ছে। এখানে আমি 3টা বাচ্চা আছে আর 2টা আঠাল আছে। তো আমি যেহেতু আরও জোড়া নিতেছে না, তো আমি এখানে একসাথে রাখছি আর কি। তো এদের অবস্থা দেখুন, মানে গরমের দিন কুমড়ি শাক এতটাই উপকার, এটা কিন্তু মানুষ যেমন বোঝায়, গরম শীত পাখিও কিন্তু বোঝায়। দেখুন ওরা কীভাবে খাচ্ছে দেখুন। আর আলহামদুলিল্লাহ খুশির খবর, আমার এই যে হাড়িটার ভিতরে 3টা বাচ্চা আছে। লুটুনো 3টা বাচ্চা করছে আর কি। আমার এখানে জায়গা আছে সবগুলোই লুটুনো। 3 জোড়া পেয়ার আছে, 3টা পেয়ার, 3টা পেয়ারে। আর এই যে একটা বক্সের এই যে হাড়ির মধ্যে আছে, ওইটা কিন্তু ডিম দিছে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন বাচ্চাটি যেন ফুটে। আর এই যে আমার সোনামানা, ওরা কিন্তু অলরেডি 4টা বাচ্চা দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ 4টা ডিম দিছে, 4টাই বাচ্চা করছে। আর এই যে ওরা ওরা সম্ভবত ভিতরে আছে কিন্তু করে নাই, সম্ভবত ডিম দিবে। তো সবাই আমার পাখিটির জন্য দোয়া করবেন, আমি যেমন আমার পাখিগুলোকে ঠিক মতনে রাখতে পারি, ওদেরকে ঠিক মতনে খাবার দাবার দিতে পারি, ভালো টিকে যেমন পালতে পারি। আশা করি সবাই দোয়া করবেন।